আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাজু ভাস্কর্যে তিনজন শিক্ষার্থীর 61, 62 প্লাস 63 ঘন্টা অন্বেষণ ওভারটেক হওয়ার পরেও এখনো সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো লোক কিন্তু এখানে আসে নাই। এটা আশ্চর্যজনক ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই তিনি এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের পাশে অবস্থান করতেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই শিক্ষার্থীদের দাবি হচ্ছে বাংলাদেশের জুলাই শহীদদের পক্ষে, জুলাই যোদ্ধা রয়েছে তাদের পক্ষে। বাংলাদেশে যে গণভোট হয়েছে, গণভোটে যে 69% মানুষ ভোট দিয়েছে, এই গণভোট বাস্তবায়নের জন্য প্রিয় দর্শক তাদের এই আজকের অন্বেষণ। 62 প্লাস ঘন্টা তারা আজকে অন্বেষণরত অবস্থায় আছে। প্রিয় দর্শক, না খেয়ে আছে। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো বার্তা আসে নাই। এটা অবশ্যই দুঃখজনক। প্রিয় দর্শক, এটা অবশ্যই হতাশাজনক। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু অনেকেই এখানে আসতেছে, সংহতি প্রকাশ করতেছে, কিন্তু আমরা মিডিয়ার কিন্তু ওইভাবে তৎপরতা দেখতে পাচ্ছি না। এবং এটা যে মিডিয়া ভাইরাল করবে, ফোকাস করবে, তার এক রকমের দৃষ্টি আকর্ষণ হবে, তেমন কিন্তু মুভমেন্ট আমরা মিডিয়া দেখতে পাচ্ছি না। তো আমরা বলতে চাই মিডিয়াকে যে আপনারা দ্রুত এখানে আসেন, এসব ছবি সংগ্রহ করুন এবং এই বিষয়টা ভাইরাল করেন, যাতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এবং আমরা জানি না তিনি এই 17-18 বছর ধরে ফেসবুক চালাইলেন, নেট জগতে থাকলেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কি ফেসবুক চালাচ্ছেন না? তিনি কি সোশ্যাল মিডিয়ায় অথবা টিভি চ্যানেলে কি এইসব নিউজ দেখতে পাচ্ছেন না? অবাক হয়ে যাচ্ছি। তিনজন শিক্ষার্থী 62 ঘন্টা প্লাস হয়ে গেছে, তারা না খেয়ে অন্বেষণরত অবস্থায় আছে। আজকে প্রায় 2.5 দিন হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন কোনো খোঁজ নাই। তো এটা অশনি সংকেত, বিএনপির জন্য অশনি সংকেত। তারা মানে কেয়ার করতেছে না, বার্তা দিচ্ছে না। তিনজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যে অন্বেষণে আছে গণভোটের বাস্তবায়নের জন্য, এটা বার্তাই দিচ্ছে না। মনে করতেছে হয়তো কয়েকদিন অবস্থান করে চলে যাবে। তো আমি গতকালকে বলেছিলাম যে শিক্ষার্থীরা আপনারা যারা আছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30-40 হাজার শিক্ষার্থী, আপনারা রাস্তায় নেমে আসেন, দেখেন কি শুরু হয়। ঢাকা শহর যত শিক্ষার্থীরা আছে, ইসলামী ছাত্র শিবির সহ জনগণ রাস্তায় নেমে আসবে। জুলাইতে যেভাবে রাস্তায় নেমে এসেছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের কাজ নাই তো কোনো? অন্যান্য কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের যারা আছেন ঢাকায়, আপনাদের তো কোনো কাজ নাই। আপনাদের কাজ আন্দোলন করা, দেশের জনগণের অধিকার আদায় আপনারা আন্দোলন করবেন। যে জুলাই আপনাদের সহপাঠীরা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই জুলাইকে আজকে ধ্বংস করে দিচ্ছে বিএনপি। আপনারা নাক বুঝে ঘুমাচ্ছেন, এটা আমি বুঝলাম না। আপনাদের তিনজন ভাই রাজু ভাস্কর্য সেখানে অন্বেষণরত অবস্থায় আছে, সবাই আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা কি করতেছেন বুঝলাম না। 30-40 হাজার শিক্ষার্থী এসে অন্বেষণে বসলেই পারি তো বিষয়টা ভাইরাল হয়ে যায়, সরকার টনক এমনি নড়ে উঠবে। ওইখান থেকে আপনার সরাসরি শাহবাগ ব্লক করে দেন, দেখেন কি শুরু হয়। বুঝলাম না, আপনাদের কি টাকা পয়সা দিয়ে কিনে নেছে নাকি বিএনপি সরকার, বুঝতে পারলাম না। আপনাদের ভাইরা এখানে না খেয়ে মরতেছে অন্বেষণরত অবস্থায় আপনাদের দাবি আদায়ের জন্য, আর আপনারা বসে থাকেন, চুপ থাকেন। এটা আসলে দুর্ভাগ্যজনক, এটা আসলে হতাশাজনক। আমরা বুঝতে পারলাম না যে জুলাই যোদ্ধারা কি বিক্রি হয়ে গেছে কিনা। আমি অনুরোধ করব, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যেভাবে এখানে এসে সংহতি প্রকাশ করেছে, শুধু এই সংহতি প্রকাশ করলে হবে না, হাজার হাজার ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই দাবি আদায়ের জন্য ইসলামী ছাত্র শিবিরকে রাস্তায় থাকতে হবে। এবং যারা সংগ্রামে আছে, তারা রাজপথে আছে, এর সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, আপনারা রাস্তায় নেমে আসুন, দেখেন কি শুরু হয়। সরকারের ধুরা কাঁপতে থাকবে, খালি নেমে আসুন রাস্তায়, দেখা যাক সরকার পাত্তা না দিয়ে কত সময় থাকতে পারে। আজকের মধ্যে আসেন। এই শিক্ষার্থীদের যদি কিছু ঘটে, কিছু হয়ে যায়, এই দায়ভার বিএনপি সরকারকে নিতে হবে। পাশাপাশি আপনারা যারা শিক্ষার্থী আছেন, এখন আপনারা পড়ার টেবিলে বসে আছেন, এই দায়ভার আপনাদেরকে নিতে হবে।